গান বাজায়া বিয়ে দেওয়া, তার মানে হজ করতে যাওয়ার আগেও বক্স বাজায়া যাওয়া যাবে, নামাজ পড়তে যাওয়ার আগেও বক্স বাজায়া নাচ গান করে নামাজ পড়তে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন। তার মানে মুসলমানরা কখনো এই সমস্ত কালচারগুলো করতে পারে না। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমাদের মুসলমানের ঘরে এই সমস্ত গায়ে হলুদের নামে যাত্রার প্যান্ডেল সাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যাত্রার প্যান্ডেলগুলোতে হয়তো বাইরে থেকে কোনো নর্তকী নিয়ে আসা লাগে না, আমার বাড়ির মেয়েগুলো, আমার বাড়ির বোনগুলোই নর্তকীর মতো নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এইগুলো বন্ধ করা লাগবে না লাগবে না? দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশে আমরা সৎ কাজে আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুগে আমাদের জবান অসৎ কাজে নিষেধ না করার কারণে, অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে ইহুদি নাসারারা যারা ইসলামের দুশমন ছিল, অতীতে রাসূলকে নিয়ে কথা বলতো, তারা বর্তমানে আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুনেছেন বাংলাদেশে একজন ব্যক্তি যার নাম আবুল সরকার, বাউল, শুনেছেন? এই ব্যক্তি বলে যে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আল্লাহর কথার আমি তার কথাটা নকল করছি, রাগ করবেন নাকি? এ বলে যে আল্লাহর কথার আমি পাই না, মাথাও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কাদেরকে ডাক দিয়েছে? যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে ডাক দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা ঈমান এনে মুসলমান হয়েছো। কাদেরকে ডাক দেয় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের একটা প্রেক্ষাপট বা শানে নজুল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী যারা ইহুদি ছিল, হঠাৎ করে ঈমান গ্রহণ করে মুসলমান হলো।
মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, তবে আগের অভ্যাসটা এখন পর্যন্ত ছাড়তে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন। আগে আমরা ওই ধর্ম যখন পালন করতাম, শনিবারের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, রবিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত ইসলামের সব হুকুম মানব। শনিবারের দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তাওরাত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিনটা ওই ধর্ম পালন করব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নবী, আমরা ওই আগের অভ্যাসটা ছাড়তে পারি না, আপনি যদি অনুমতি দেন তাহলে শনিবারের দিনে কাজটা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে যাবেন, তার আগেই আল্লাহ আয়াত নাজিল করলেন। কত নাম্বার আয়াত? আওয়াজ দিয়ে বলেন, কত নাম্বার আয়াত? 208 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বররে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই সমস্ত সাহাবীগুলোকে জানায় দেন যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনে মুসলমান হয়েছে, তাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলাম যা বলেছে তাই মানতে হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইসলাম যেভাবে গাইডলাইন করেছে, কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আল্লাহ পয়গম্বররে জানায় দেয়, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, নবী গো, তারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে অন্য ধর্ম অনুসরণ করা যাবে না, বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? এবার উত্তর দেবেন বুঝে থাকলে। আমাদের বিয়ে শাদির আগের দিন বাসায় বাসায় যে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান হয়, এইটা কি ইসলামে সমর্থন করে? এইটা কি মুসলমানদের কালচার? আওয়াজ দিয়ে বলেন। ইবাদত, বিয়েটা একটা কি ইবাদত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের পরে যখন স্বামী স্ত্রী একসাথে গল্প করে, মুহাব্বতের গল্প গুজবগুলো যখন তারা করে, এই মুহাব্বতের গল্প করার কারণেও তাদের আমলনামায় নফল সওয়াব লিখে দেন যিনি তিনিকে। এই বিয়ের মতো পবিত্র একটা ইবাদত করার আগে আমরা নতুন নিয়ম চালু করেছি, বক্স বাজায়া গান বাজায়া বিয়ে দেওয়া। তার মানে হজ করতে যাওয়ার আগেও বক্স বাজায়া যাওয়া যাবে, নামাজ পড়তে যাওয়ার আগেও বক্স বাজায়া নাচ গান করে নামাজ পড়তে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন। তার মানে মুসলমানরা কখনো এই সমস্ত কালচারগুলো করতে পারে না। দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমাদের মুসলমানের ঘরে এই সমস্ত গায়ে হলুদের নামে যাত্রার প্যান্ডেল সাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যাত্রার প্যান্ডেলগুলোতে হয়তো বাইরে থেকে কোনো নর্তকী নিয়ে আসা লাগে না, আমার বাড়ির মেয়েগুলো, আমার বাড়ির বোনগুলোই নর্তকীর মতো নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এইগুলো বন্ধ করা লাগবে না, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদখুলু ফিস-সিলমি কাফা।
ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো বলেছেন কে? ইসলাম যাতাহারা বাজারে অনুমতি দিয়েছে, আশা সমিতিতে লোন উঠাইলে গুনাহ হবে না। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন। কেউ কথা বলছে না, কারণ অধিকাংশ দোকানগুলোতে দেখবেন হলুদ বই আর না হলে সবুজ বই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লম্বা আলোচনা করব না। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মানতে বলেছেন, অবশ্যই এর মধ্যে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বান্দা ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। বলুন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, ঈমান আনার পরে ইসলামের পরিপূর্ণ হুকুম যদি মেনে চলে, কষ্ট হবে না হবে না? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হবে না হবে না? যেই ব্যক্তি ধরেন আশা সমিতির সাথে কিস্তি লেনদেন করে লোন উঠায়া ব্যবসা করতেছে, এই ব্যক্তি যদি লোন ওঠানো বন্ধ করে দেয়, কষ্ট হবে না হবে না? আওয়াজ দিয়ে বলেন কষ্ট হবে না হবে না? যেই বোন সারা জীবন মুখ খুলে চলাফেরা করেছে, হঠাৎ যদি পর্দার মধ্যে চলে আসে, কষ্ট আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কষ্ট আছে না নাই? আবার পাড়া প্রতিবেশীর টিটকারি তো আছে। কথা বলেন ঠিক কিনা? পাড়া প্রতিবেশীর মহিলাগুলো ডাক দিয়ে বলবে, কি রে সলিমউদ্দিনের বউ? কেউ আবার সলিমউদ্দিন থাকলে রাগ করেন না। ওরে সলিমউদ্দিনের বউ, সারা জীবন দেখলাম মুখ খুলে পেট বের করে ঘুরে বেড়ালি, এখন দেখি নতুন ঢং শুরু করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি ছাড়া কেউ নাই তোরে ক্ষমা করার মতো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ আদেশ করলেন, রে মূসা, আপনি কারুনকে গিয়ে বলবেন সে যেন যাকাত দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলল, রে কারুন, যাকাত দেয়া লাগবে, আল্লাহ তোমারে অঢেল সম্পদ দান করেছে। কারুন বলে, রে মূসা, তোমার আল্লাহর জন্য আমি যাকাত দেব না। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলল, আপনি আবারও দাওয়াত দেন। দাওয়াত যদি গ্রহণ না করে, কারুনের সম্পদ সহ কারুনকে আমি আল্লাহ জমিনে দাবায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা নবী এবার কারুন রে ডাক দিয়ে বলে, রে কারুন, সময় আছে, এখনো স্বীকার করো যাকাত দিবানি? কারুন বলে, না না না, আমি কখনো যাকাত দেব না। যখন এই কথা বলেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রে বলে, আল্লাহ আপনি কারুন রে ধ্বংস করে দেন। কারুন সম্পদ সহকারে মাটির নিচে ঢুকতে আরম্ভ করেছে। বলুন না নাউজুবিল্লাহ। কারণ যখন জমিনের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, এই সময় কারণ ডাক দিয়ে বলে, রে মূসা, ভুল হয়ে গিয়েছে, আমারে ক্ষমা করে দাও, আমারে ছেড়ে দাও, আমি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। মূসা বলে, প্রথমবার অস্বীকার করেছ, আবারও অস্বীকার করেছ, আবারও অস্বীকার করেছ, তোমার কোনো মুক্তি নাই, তোমারে মাফ করা হবে না। কারণ জমিনের নিচে যখন ডাবতেছিল, বারবার মূসাকে ডাক দিয়ে বলে, রে মূসা, মাফ করে দাও। কারণ জমিনের নিচে যখন পুরোটাই দেবে গেল, ঢুকে গেল, আল্লাহ মূসা নবীরে ডাক দিয়ে বলে, রে মূসা,
ওই কারুন যখন তোমারে বারবার ডাকতেছিল, আমি আল্লাহর দয়ার সাগরে উত্তাল ঢেউ প্রবাহমান শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ মূসারে ডাক দিয়ে বলেন, মূসা তোমার কাছে কারুন এতবার ক্ষমা চেয়েছে, তুমি তারে ক্ষমা করো নাই, কিন্তু ওই কারুন যদি আমি আল্লাহর একবার ডাক দিয়ে বলতো আল্লাহ ভুল হয়েছে আমারে ক্ষমা করে দাও, আল্লাহ বলে নবী গো আমার কাছে একটা বার বললেই আমি আল্লাহ তারে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে কষ্ট আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কষ্ট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, হা হা হা, ইসলামের মধ্যে যখন তুমি প্রবেশ করবে তোমার কষ্ট আছে, তবে বান্দারে এতটুকু মনে রাখো, শুরুর দিকে তোমার কষ্ট হলেও শেষের জীবনটা আমি আল্লাহ তোমার সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলুন না, বলেছেন কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছেন মাত্র 120 বছর বয়স। কত? বুঝতে পারেন নাই? কত? মাত্র 120 বছর বয়স। বুঝছেন তো সবাই? কম না বেশি? কম না বেশি? আমি মাত্র লাগালাম এই জন্য, কারণ আমাদের ব্যাংকগুলোতে 2,02 কোটি উঠাইলেও মাত্র লিখতে হয়, এটা বাংলাদেশের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আমিও মাত্র লাগালাম। মাত্র 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা ডাক দিয়ে বলে, রে সালমান, কেমন ইসলাম তুমি মানো? যে ইসলামের মধ্যে তোমাদের পয়গম্বর খুব বড় নাকি পয়গম্বর, তোমাদের পয়গম্বরের উপরে নাকি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওহী নাজিল হয়, এই পয়গম্বর নাকি তোমাদের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, কিন্তু এই ব্যক্তি তো দেখি তোমাদেরকে বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া শিক্ষা দেয়, এটা আবার শিক্ষা দেওয়া লাগে নাকি? কথা বলেন, শিক্ষা দেওয়া লাগে না লাগে না? আমাদের ইসলাম ধর্মে সব কিছু আছে না নাই? ইসলাম ধর্ম আমাদের এমন এক ধর্ম যার মধ্যে পরিপূর্ণ শান্তির ধর্ম। শান্তি রয়েছে কারণ ইসলামের গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এই কোরআনের মধ্যে ব্যক্তি কিভাবে চলবে তার কথা রয়েছে, এই কোরআনের মধ্যে সমাজ কিভাবে চলবে তার কথা রয়েছে, এই কোরআনের মধ্যে সংসদ কিভাবে চলবে তার কথাও রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ বলে আমরা কোরআন পড়ে এগুলো পাই না। কথা বলেন, আছে না মানুষ? গায়ে মাখিয়ে নেন না, কোরআনের মধ্যে সব আছে না নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, আমার পয়গম্বরের মর্যাদা কেমন তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত, খোদাত্ব যত জায়গা পর্যন্ত আছে, যত দূর পর্যন্ত আল্লাহ হচ্ছেন রব। কবিতার ভাষায় বলে, जहां तक है रुबूबियत खुदा का वहां तक है नबुवत मुस्तफा का। সাগরের তলদেশে, ওই সাগরের তলদেশে ছোট্ট একটা মাছ যে ঘুরে বেড়ায় তার রবকে। আওয়াজ দিয়ে বলেন, তার রবকে।
ওই ছোট্ট মাছের যেমন রব আল্লাহ, ওই সমুদ্রের তলদেশের ছোট্ট মাছটার নবী হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, এমন একজন মহৎ ব্যক্তি আমাদেরকে সব শিখায় দেয়। সালমান ফার্সি কাফেরদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কি জানো ইসলাম গ্রহণ করার আগে আমি এক নাম্বার আমি অগ্নি পূজক ছিলাম, দ্বিতীয় নাম্বার আমি খ্রিস্টান ধর্ম পালন করেছি, তৃতীয় নাম্বার আমি ইহুদি ধর্ম পালন করেছি। আমি কোনো কিছুর মধ্যে শান্তি পাই নাই, আমি শান্তি পেয়েছি ইসলাম গ্রহণ করে যখন হয়েছি আমি মুসলমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজকের সন্তান ছিল। আমি আপনাদেরকে একটা কথা বোঝাতে যাচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, বান্দা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে শুরুর দিকে কষ্ট হবে, কিন্তু আমি আল্লাহ শেষের জীবনটা তোমার সুখ দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, বলেছেন কে? আমি এই বিষয়টা বোঝানোর জন্য ঘটনাটা টান দিয়েছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজকের সন্তান। অগ্নি পুজো যার অভ্যাস ছিল, 40টা বছর আগুনের পূজা করেছে। একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ রাস্তার পাশে দেখে ওই সময় ইনজিলের উপর আমল চলতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, মানে আপনার আমার পয়গম্বর তখনও জন্ম হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে দেখে ইনজিলের অনুসারীরা ইনজিল কিতাব তেলাওয়াত করে, সেই কিতাব অনুযায়ী আমল করে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইলেন। কিতাবের তেলাওয়াত শুনতে শুনতে সারাদিন পার হয়ে গেছে, তবুও মনের মধ্যে তৃপ্তি মিটে না। যতই শুনে ততই মজা লাগে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে এমন মজা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনজিলের তেলাওয়াত শুনতে শুনতে অনেক সময় পার হয়ে গেছে। বাবা অগ্নি পূজক, বড় পণ্ডিত, ওই এলাকায় সর্দার। সালমান ফার্সিরে খুঁজতে পাঠিয়ে দিয়েছে, খুঁজে নিয়ে আসো সালমান কোন জায়গায় রয়েছে। খুঁজতে খুঁজতে দেখা যায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের ইবাদতগারের পাশে দাঁড়ায় তাদের ইবাদত দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। বিষয়টা এইরকম ঘটে গিয়েছে, ধরেন যে বর্তমানে তো খালা নাই, আছে কি দেশে? খালা কি আছে? আমি খালা বলি কিসের জন্য জানেন? কারণ আমার মায়ের নাম আবার হাসিনা, বুঝছেন? এখন গালি দিলে তো ঘুরে মায়ের দিকে একটু মনে চলে যায়, কি বলেন? ওই জন্য আমি খালা বলি। রাগ করলেন নাকি? খালা ধরেন যে নাই, তার সংসদ ভবনগুলো যেগুলো আমাদের আশেপাশে ছিল সেগুলো কি আস্ত আছে? আস্ত নাই। তবুও ধরেন আমাদের কোনো একজন ভাই, বিএনপি বলেন জামাত বলেন, যে কোনো এক ভাই, আমরাই তো, কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে কি কোনো ভেদাভেদ আছে? আমাদের মাঝে কোনো ভেদাভেদ আছে? যারা ভেদাভেদ করতে চায় তাদের থেকে আমরা দূরে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? তো ধরেন যে কোনো একজন বান্দা আমাদের দলের গিয়ে তাদের সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছে, মেজাজ খারাপ হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝতে পারেন নাই? বা তারা ধরেন মিটিংই করছে, তাদের মিটিংয়ে আমাদের কিছু লোক গেছে, মেজাজ খারাপ হবে না? হবে না? কথা বুঝতে পারছেন না? আওয়াজ দিয়ে বলেন, হবে না? হবে না? অগ্নি পূজক তার বাবা, কিন্তু সন্তান খ্রিস্টান ধর্ম অনুসারীদের ইবাদত সারাদিন দাঁড়িয়ে থাকে, দেখে বাবার মেজাজ খারাপ হবে না? হবে না?
আওয়াজ দিয়ে বলেন হবে না হবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সালমানকে ডাক দিয়ে বলে, রে বাবা, কেন তাদের ইবাদত দেখতেছিলি? সারাদিন কি সেই জায়গায় দাঁড়ায়ছিলি নাকি? বলে হ্যাঁ। বলে কেন দাঁড়ায়ছিলি? বলে বাবা, তোমার ধর্মের মধ্যে কোনো শান্তি নাই, তাদের ধর্মের মধ্যে আমি পরিপূর্ণ সুখ খুঁজে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, মেজাজ ঠান্ডা নাকি গরম? আওয়াজ দিয়ে বলেন। বাবা সঙ্গে সঙ্গে রেগে সালমান ফারসিরে তালাবদ্ধ করেছে। সালমান ফারসি সারাদিন বাড়ি থেকে বের হয় নাই। মারে দুই একদিন পরে মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি কি তোমার সন্তানের কষ্ট বোঝো না? তোমার সন্তান চায় ওই ধর্ম পালন করার জন্য, আমি এই ধর্মের মধ্যে কোনো সুখ শান্তি পাই না। মাগো, দয়া করে তুমি আমারে ছেড়ে দাও, আর কোনোদিন তোমার সালমান তোমার সামনে এসে দাঁড়াবে না। মায়ের সামনে বারবার ডাক দিয়ে বলে, মাগো, তোমার কাছে শেষ চাওয়া আমার, আমি কোনোদিন তোমার কাছে আর কিছুই চাইবো না, তোমার সামনে কোনোদিন এসে আমি দাঁড়াবো না, আমারে দয়া করে তুমি খুলে দাও। আমার দুই চোখ যেদিকে যায় সেই দিকে গিয়ে হলেও আমি ইনজিল কিতাব অনুসরণ করে আল্লাহর উপর ঈমান এনে ইবাদত করব। বলুন না সুবহানাল্লাহ। মায়ের মন নরম নাকি গরম? মা সঙ্গে সঙ্গে সন্তানের আবদার পেয়ে সন্তানরে খুলে দিয়েছে। সালমান ফারসি বাড়ির থেকে বের হয়ে ইনজিলের অনুসারী যারা, তাদের কাছে চলে গিয়েছে। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, সালমান ফারসি 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর খ্রিস্টান ধর্ম অনুসরণ করার পরে, লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইনজিলের যে আলেমের খাদেম ছিলেন, এই আলেম মুরব্বী হয়ে ইন্তেকাল করবে, মুমূর্ষ অবস্থায় রয়েছে। সালমানকে ডাক দিয়ে বলে, সালমান, আমি ইন্তেকাল করব, আমি বুঝতে পারছি, তবে তোমার কাছে আমার ওসিয়ত। সালমান রে, এই দুনিয়াতে শেষ নবীর আগমন ঘটে গিয়েছে, অতএব যত কিতাব আছে, যত ধর্ম রয়েছে, সব ধর্ম বাদ দিয়ে মুহাম্মদ নামের একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যার কথা ইনজিলেও রয়েছে। সালমান রে, তুমি তাকে পেলে তার অনুসরণ করতে আরম্ভ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনজিলের আলেম ডাক দিয়ে বলে, সালমান রে, তুমি ওই মুহাম্মদ রে এমন জায়গায় পাবা যেই দেশের মধ্যে খেজুরের গাছ বেশি রয়েছে, যেই দেশের মধ্যে কালো কালো পাহাড় বেশি রয়েছে। এই ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, মদিনায় সে হিজরত করে থাকবে, মক্কার মানুষ তার জীবন নিতে চাইবে। রে সালমান, তুমি ওই ব্যক্তির মধ্যে 3টা নিদর্শন পাবে। কয়টা? সালমান ফারসিরে ডাক দিয়ে বলে, তুমি তার মধ্যে 3টা নিদর্শন পাবে। 1 নাম্বার, সে যাকাতের মাল খাবে না, তারে হাদিয়া দিলে হাদিয়া গ্রহণ করবে, তার পিঠে আল্লাহর পক্ষ থেকে খতমে নবুয়তের একটা মোহর মারা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে যা জড়ো করেছিলেন, লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, সিরিয়ার এক বাজারে তিনি গেলেন, কারণ সেই জায়গায় মক্কার ব্যবসায়িকরা আসত। সিরিয়ার বাজারে গিয়ে তালাশ করতে আরম্ভ করলেন, এই জায়গায় মক্কা থেকে কোন ব্যবসায়িক কাফেলা আসে। ব্যবসায়িক কাফেলা যখন পেয়ে গেল, তাদের কাছে সালমান গিয়ে বলে, ভাই, জীবনে যা কামাই করেছি সব তোমারে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমারে মক্কায় নিয়ে গিয়া মুহাম্মদ নামের একজন ব্যক্তির জন্ম হয়েছে তার কাছে পৌঁছায়া দিও। বলা মাত্র এই ব্যক্তির বুঝতে বাকি নাই, আব্দুল্লাহর নামে একজন ব্যক্তি, তার সন্তান হয়েছে মুহাম্মদ, দেখতে ফুটফুটে সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। এই ইহুদি ব্যবসায়ীরা সালমান ফারসির সরলতাকে বুঝতে পেরেছে
যে এই ব্যক্তি আসলে সরল, কারণ আগে টাকা দিয়ে বলে আমাকে তুমি নিয়ে চলো। সালমান ফার্সির সরলতাকে কাজে লাগায়া সালমান রে বলল, রে সালমান চলো আমাদের সাথে চলো, তোমারে আমরা মক্কায় নিয়ে গিয়ে মুহাম্মাদের সাথে পরিচয় করায় দেব। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কোন ধর্ম পালন করতেন? আওয়াজ দিয়ে বলেন। আগুন পূজক, অগ্নি পূজক ছিলেন। এরপরে খ্রিস্টান, এরপরে ইহুদির পাল্লায় পড়লেন। ইহুদি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতারণা করলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দূরে, একটু দূরে এক ইহুদির কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ সত্য সন্ধান করতে এসে আমার কত কষ্ট। ইহুদির বাড়িতে বন্দী হয়া 40টা বছর ইহুদির বাড়িতে ছিল, যার বাড়ি হচ্ছে মদিনায়। মদিনায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে ইহুদি ধর্ম পালন করতে হয় জোরপূর্বক। কিছুদিন পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছের পরিচর্যার জন্য খেজুরের গাছের উপরে বসে আছে, ফলগুলোকে পরিষ্কার করতেছে গাছের উপরে। কে যেন সালমান ফার্সির গাছের নিচে এসে ডাক দিয়ে বলে, শুনেছো মদিনার মানুষ, মক্কা থেকে একজন ব্যক্তি মদিনার উদ্দেশ্যে হিজরত করেছে, যার নাম মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই কথা শোনা মাত্রই তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনন্দে আমার শরীরের জ্বর চলে আসলো। এই ব্যক্তির জন্যই তো সারা জীবন আমি কষ্ট করেছি। যখনই নাম শুনেছে সালমান ফার্সি বলে, শরীরে এমন জ্বর চলে এসেছে, আনন্দের কারণে আমার শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমি গাছ থেকে নেমে উতলা হয়ে ইহুদির ডাক দিয়ে বলে, ওই আমার ভাই, আসলে কি ওই ব্যক্তি যার নাম মুহাম্মদ হিজরত করে মদিনায় আসছে। গোলাম মানুষ যখন এই কথা মুনিবের কাছে বলেছে, গোলাম মুনিব রাগান্বিত হয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সালমান আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আর কতদিন তুমি আমার পরীক্ষা নিবে রে মালিক? ওই ব্যক্তিটাকে আমি দেখার জন্য তো পাগল পারা, তার ধর্মকে আমি গ্রহণ করার জন্য পাগল পারা, কেমনে যাব তার কাছে? কয়েকদিন পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আপনার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে যে আমি আপনার জন্য যাকাতের মাল এনেছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি যাকাতের মাল খাই না। বলুন না সুবহানাল্লাহ। কয়টা শর্ত দিয়েছিল মনে আছে আপনাদের? 3টা। 1 নাম্বার, যাকাতের মাল পয়গম্বর খাবে না। সালমান ফার্সি মনে মনে খুশি যে হয়তো আসল মানুষকে আমি পেয়ে গিয়েছি। 2 নাম্বার, সালমান বলে, ও মুহাম্মদ, আমি আপনার জন্য হাদিয়া এনেছি, আপনি কি হাদিয়া গ্রহণ করবেননি? আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বলে, হ্যাঁ, আপনার হাদিয়া আমি গ্রহণ করব। সালমান ফার্সি আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি রে, এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আমি চিনতাম না, উনিও তো আমারে চিনে না, কিন্তু আমারে দেখে মুস্কি মুস্কি হাসে কেন? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি দেখে মুস্কি মুস্কি হাসে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চতুর্পাশ ঘুরতেছে, পিঠে খতমে নবুয়তের মোহর দেখবে। এজন্য আল্লাহর পয়গম্বর সালমান রে ডাক দিয়ে বলেন, সালমান
বোঝা লাগবে না, আর কষ্ট করা লাগবে না রে সালমান, আমি আমার পিঠের কাপড় সরায় দিতেছি, তুমি আমার খতমে নবুয়তের মোহর দেখে নাও। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও নবী, কেমনে আপনি জানলেন? আপনার খতমে নবুয়তের মোহর দেখার জন্য আমি পাগল পারা। আল্লাহর পয়গম্বর সালমান রে ডাক দিয়ে বলেন, সালমান, তুমি আসার আগেই আল্লাহ আমার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে। এই ঘটনাটি বললাম এই জন্য, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান যে হলেন, এই ইসলাম গ্রহণ করার জন্য বা আল্লাহর উপরে ঈমান আনার পরে কষ্ট হয়েছে না হয় নাই? আওয়াজ দিয়ে বলেন। যার আগের থেকে আলোচনা শুনছেন তারা বুঝতে পারছেন আমি বুঝালাম কি। ইসলামের মধ্যে প্রথমে প্রবেশ করলে কষ্ট আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বান্দা, ইসলাম যখন পরিপূর্ণ মানতে যাবে শুরুর দিকে কষ্ট আসে না নাই? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বান্দা, শুরুর দিকে কষ্ট হলেও আমি আল্লাহ শেষের জীবনটা তোমার সুখময় করে দেব। হযরত সালমান ফারসি শুরুর দিকে কষ্ট করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে ইরাকের গভর্নর বানিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে ইসলাম পালন করলে শেষ জীবনে সুখ দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক নাম্বার, ইসলাম গ্রহণ করলে পুরস্কার কয়টা? ইসলাম অনুযায়ী চললে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে পুরস্কার কয়টা? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুখ শান্তি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিককে মিশাই নাই। বলেছেন কে? ঈমানের সাথে অন্য বস্তুকে মিশাই নাই। বলে নাই নেতাই আমার জন্য যথেষ্ট। ঈমান আছে? আওয়াজ দিয়ে বলেন। কথা বুঝেন না আপনারা? কোনো ব্যক্তি যদি ঈমানী অবস্থায় বুঝে শুনে এই কথা বলে যে আমার আদর্শ অমুক ব্যক্তি, নবীর নাম যদি না নাই, কোন ব্যক্তি যদি বলে আমার নেতা অমুক ব্যক্তি, বুঝে শুনে বললে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সাথে শিরকিয়াতকে মিশায় দেয় নাই। ঈমানের অনেক শাখা পোশাক রয়েছে। ঈমান এনেছেন, আপনার সামনে অন্যায় হয়, আপনি প্রতিবাদ করেন না। ঈমান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ কসম করে বলে, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণী। এক নাম্বার, যারা ঈমান এনেছে। দ্বিতীয় নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক,
সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে। 4 নাম্বার, যারা ধৈর্য ধারণ করেছে ঈমানদার, ক্ষতিগ্রস্ত নয়। এর মানে ঈমান আনলে নেক কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে, এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যারা তাকওয়াওয়ালা, সত্য কথা বলবা। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশে আমরা সৎ কাজে আদেশ করতে পারি, অসৎ কাজে নিষেধ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান যুগে আমাদের জবান অসৎ কাজে নিষেধ না করার কারণে, অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে ইহুদি নাসারারা যারা ইসলামের দুশমন ছিল, অতীতে রাসূলকে নিয়ে কথা বলতো, তারা বর্তমানে আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুনেছেন বাংলাদেশে একজন ব্যক্তি যার নাম আবুল সরকার, বাউল, শুনেছেন? এই ব্যক্তি বলে যে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আল্লাহর কথার আমি তার কথাটা নকল করছি, রাগ করবেন নাকি? এ বলে যে আল্লাহর কথার আমি গোয়াও পাই না, মাথাও পাই না। আওয়াজ দিয়ে বলেন। আমার এই ওয়াজটা মুত্তাকির আসর নামে এক পেজে দেওয়া হয়েছে, প্রায় 19,000-এরও বেশি মানুষ দেখেছে। সেই জায়গায় দেখছি এক বান্দা কমেন্ট করেছে যে যদি সাহস থাকে তাহলে উত্তর দাও যে আমাদের আবুল সরকার যে কথাটা বলেছে মিথ্যা। সে আয়াত নিজে নিজেই নাজিল করেছে, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল আরশ। এ বলে যে আল্লাহ কোরআনে বলেছে যে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ। এরপরে বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিনান নূর, আল্লাহ বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি নূর। এরপরে বলে আল্লাহ বলেছে, আল্লাহ কোরআনে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইশক, আল্লাহ কোরআনে বলেছে যে আমি প্রথম সৃষ্টি করেছি ইশক। এই ব্যক্তি বলে যে আল্লাহর কোরআনের কোনো নাই, মাথাও নাই। বলুন না নাউজুবিল্লাহ। আমরা এখানে হাফেজ সাহেবরা আছি, আমি হাফেজ সাহেব, প্রায় 14 বছর ধরে খতম তারাবি পড়াই। এই জায়গায় অনেক হাফেজ সাহেব আছেন, এইরকম আয়াত জীবনে পেলাম না। এ বেটারা আবার তার উত্তরসূরিরা বলে পড়লে তো পাবা, তোর আর কি করে পড়লে পাবো বাপজান? কথা বুঝতে পারেন নাই? 14 বছর ধরে তারাবি পড়ায়, তার মানে কয়েক হাজার বার কোরআন খতম হয়েছে। কথা বলেন। এর আগেও যখন পড়েছি আমি কিন্তু জোর গলায় খুব গর্বের সাথে বলি, আমি হচ্ছে আপনাদের মেহেরপুর গোপীনাথপুর হাফিজা মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছি, সেখানকার আমি ছাত্র। এরপরে বর্ষায় গিয়েছি। তো এত বছর ধরে সেই জায়গা থেকে 2008 সালে পাগড়ি পেয়েছি, তার মানে বয়স আছে। কি বলেন? আমার বয়স কিন্তু 30 বছর মনে হয়। আর একটু সহজ করে দিই, আমার 2টা মেয়ে আছে, একটার বয়স 4 বছর, একটার বয়স 1 বছর। তার মানে বয়সটা কম না। এখন এরিয়াতে দাড়ি কম, নিজে কি করব বলেন? বুঝতে পারছেন? তো এই যে এরা বলে যে কোরআনে এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, আল্লাহর কোনো কথার নাই, মাথাও নাই। বিষয় হচ্ছে যে এই যে কথা বলছিলাম, বর্তমান যুগে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করার কারণে নাস্তিক বেঈমানেরা যারা রাসূলকে নিয়ে কটূক্তি করত, তারা বর্তমান যুগে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে বাউল সরকারকে যদি মুক্তি না দেওয়া হয় তারা আন্দোলন করবে। আমরাও আলেম ওলামার ঘোষণা দিলাম, আন্দোলনে নেমে পড়, একটাও চিন্তা বাড়িতে যেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এ জাতাহারার মুসলমান, সবার কাছে উদাত্ত আহ্বান চাই, যদি আলেম ওলামা এই আবুল সরকারের ফাঁসির আদেশের জন্য রাজপথে নামতে বলে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন।
মুসলমান ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে অন্য কিছুকে মিশায় নাই, নেতাকে মনে করে নাই যে নেতাই আমার জন্য যথেষ্ট, এরকম পাগল যুবক আছে না নাই? কথা বলছেন না আপনারা? এরকম পাগল যুবক আছে না নাই? কবরে যাওয়ার পরে কে নেতা তোমার প্রশ্ন করা হবে না হবে না? কে নেতা তোমার প্রশ্ন করা হবে না হবে না? আল্লাহর নবীর ছবি দেখায়া বলা হবে ইনিকে চিনো, ইনিকে। মিয়া তুমি যদি অন্য কাউকে আদর্শ মেনে থাকো, কবরে গিয়ে নবীরে তুমি বলতে পারবে না তোমার ইনি আদর্শ ছিল, তুমি তখন তাদেরই নাম নিবা। কথা বলে ঠিক কিনা? বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। 1 নাম্বার পুরস্কার। ঈমান যদি পরিপূর্ণভাবে আনতে পারো, ঈমানের সাথে কোনো কিছু যদি না মিশাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখ শান্তির জীবন দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে, আমি আল্লাহ তাদেরকে সুন্দর জীবন দান করব। এমন সুন্দর জীবন আল্লাহ দান করবে, বান্দার কখন কোন জায়গায় কি প্রয়োজন, ইসলামকে পরিপূর্ণ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, অনেক মানুষ বলে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে অত্যাধিক শক্তি দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কেমন দেখেন অত্যাধিক শক্তি দিয়েছিল। মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন ওমর ফারুক খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখে, স্বপ্নের মধ্যে দেখে মসজিদ নববীতে ইমামতি করছে পয়গম্বর। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় একজন মহিলা এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার গাছের প্রথম খেজুর আপনাদেরকে হাদিয়া দিলাম, সমানভাবে ভাগ করে আপনারা সবাই খেয়ে ফেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন সবাইকে একটা একটা করে খেজুর দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাঝে একটা খেজুর মুখে দিয়েছে। মুখের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। মুখের মধ্যে এখনো ওই খেজুরের স্বাদ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেল নামাজ পড়তে। হযরত ওমর ফারুক ইমামতি করে। নামাজের পরে কি দৃশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, একজন মহিলা এসে খেজুর দিয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। খেজুর দেওয়ার পরে এবার খেজুর সবার সামনে সমানভাবে বন্টন করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর পেয়েছে, স্বপ্নে পেয়েছিল কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ওই খেজুরটা বাস্তব জীবনে পেয়েছি, মুখের মধ্যে দিয়ে দেখি স্বপ্নের মাঝে যে খেজুরের স্বাদ আর এই খেজুরের স্বাদ একই রকম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, ওমর, আর একটা কি পাওয়া যায়? ওমর ফারুক মুস্কি এসে ডাক দিয়ে বলে, আলী, স্বপ্নের ভিতরে তো আল্লাহর পয়গম্বর তোমারে 2টা খেজুর দেয় নাই, আমি তার সাহাবী ওমর তোমাকে কিভাবে 2টা খেজুর দিতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর কেমনে? আমি আমার স্বপ্নের কথা আমার স্ত্রীর কাছেও বলি নাই, আপনি আমার স্বপ্নের কথা জানলেন কেমনে? ওমর ফারুক ডাক দিয়ে বলে, আলী,
এই নগরীতে, এই মদিনাতে কে কি স্বপ্ন দেখে তাও আল্লাহ আমারে জানায় দেয়। এই পাওয়ার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, সুখ শান্তিময় সুন্দর জীবন আমি আল্লাহ তোমারে দান করব। আলী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ঈমানের ক্ষেত্রে ছিলেন। আমরা মুসলমান শুধু এতটুকুই, বিচারের ক্ষেত্রে কার নিয়ম অনুসরণ করি? ব্রিটিশের কথা বলেন। আমাদের দেশের বিচার ব্যবস্থা কি কোরআন সুন্নাহ অনুযায়ী? আওয়াজ দিয়ে বলেন। আমরা তো দীর্ঘদিন আগে আমাদের বাপ চাচারা আন্দোলন করে ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখ আর পরিতাপের বিষয়, তাদের বিচার ব্যবস্থা, তাদের প্রেতাত্মা এখনো আমাদের দেশে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে কেমন ভাবে প্রবেশ করেছিল? বিচার ব্যবস্থায় কি দিয়ে বিচার করতেন ওমর? আওয়াজ দিয়ে বলেন। ওই কোরআন এখন আছে না নাই? তবে কিছুটা পরিবর্তন হয়েছে। না হয়েছে, যাতাহারায় হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের ক্ষেত্রেও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছিলেন। ওই সময়ে হুকুম জারি করা হলো, কেউ মদ পান করবে না, কেউ মদ পান করবে না, হুকুম জারি করা হলো। তবে যদি কেউ মদ পান করে 100 দর্রা, 100 বেতের আঘাত করা হবে। এরপরে যদি বেঁচে যায় ভালো, বেতের আঘাত করতে করতে মরে গেলে কিছু করার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, একটা শক্তিশালী খাবার হলো রাত্রিবেলা দুধের মধ্যে খেজুর ডুবায় রেখে সকালবেলা যদি ওই দুধটা পান করা যায়, স্বাদেও ভালো, মানেও ভালো। তবে এই খেজুর যদি, এই দুধ যদি কিছুদিন রেখে দেওয়া হয়, গন্ধ হয়ে যায়, মদের রূপ ধারণ করে। হযরত আব্দুল্লাহ ওমর ফারুকের সন্তান এই দুধ পান করার জন্য রাত্রিবেলা খেজুর দুধের সাথে ডুবাইল। সারাদিন মনে নাই, দুধ পান করতে ভুলে গিয়েছে। কোনো মুহাদ্দিসিন বলে 2 দিন, কেউ বলে 1 দিন পরে ওই দুধটা উনি পান করেছে। কিন্তু ওই দুধটা খানিকটা নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছে, সংবাদ ছড়ায় গেল মদিনায়। বিচার কেমন হবে দেখার আশায় মানুষ বলে আরম্ভ করলো। ওমর তো বলেছিল মদ পান করলে বিচার হবে, এখন তার ছেলে মদ পান করেছে, বিচারটা কেমন করে দেখি। ওমর ফারুক তার সন্তানরে ডাক দিয়ে বলল, তুমি নাকি মদ পান করেছো? বলে, না বাবা, মদ পান করি নাই। বলে, তোমার মুখটা আমার কাছে নিয়ে আসো, তোমার মুখটা আমি ঘ্রাণ নিতে চাই। ঘ্রাণ নিয়ে দেখলেন খানিকটা মদের মতো ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ মদ হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, ঘোষণা করলেন, আমি যতই গভর্নর, আমি যতই খলিফা হই, আমি যতই অর্ধজাহানের শাসনকর্তা হই, সাধারণ জনগণের যেই বিচার হবে আমার সন্তান আব্দুল্লাহর একই বিচার হবে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা আমাদের বয়সে তো দেখেছি যে কোনো রকম কারো যদি জোড়া তালি বালি শালি লাগায়া চাচা যদি চেয়ারম্যান থাকে, তার অত্যাচারে মহল্লায় থাকা যায় না। আওয়াজ দিয়ে বলেন। সে যতই দোষ করুক, মাপ। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদরে আদেশ করলো, তুমি আমার সন্তানকে 100 বেতের আঘাত করবে। জল্লাদ এবার ওমর ফারুকের সন্তানকে মারতে আরম্ভ করলো, 1 2 3। ওমর ফারুক জল্লাদরে ডাক দিয়ে বলে, তুই কি আমার সন্তান বলে আসতে মারিস? বলে, তোর মার আর মানবো না,
তুই 3টা মেরেছিস, ওই 3টারে 1 বানালাম। এবার আমি ওমর 2 নাম্বার থেকে শুরু করলাম। সাইয়েদনা ওমরে ফারুক নিজের সন্তানকে প্রহার করতে আরম্ভ করলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে প্রহার করা হয়। বারবার কসম করে বলে, বাবা গো, খোদার কসম করে বলি আমি মদ পান করি নাই, আমারে তুমি মাফ করে দাও। ওমর থামে না, মায়ের দিকে স্বামীর পা ধরে বলে, স্বামী গো, ও আমার আব্দুল্লাহর বাবা, কেমন নিষ্ঠুর বাবা তুমি, তোমার সন্তানরে এমন ভাবে পিটাইতেছ, মনে হচ্ছে তোমার আপন কেউ না। ওমর বলে, রে আমার বউ, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর যা বিধান রয়েছে পরিপূর্ণভাবে তা পালন করব। আল্লাহর বিধান তারে 10টা দররা মারা লাগবে, আমি তাই করব, এর মাঝে কোনো কার্পণ্যতা করব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে মারতে মারতে, কেউ কেউ বলে 80 দররা মারার পরে আব্দুল্লাহ সেই জায়গায় ইন্তেকাল করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর মনের মানুষ, আশেপাশের মানুষ সবাই স্তব্ধ, কিরে নিজের সন্তানরে মারতে মারতে মেরেই ফেলল। ওমরে ফারুকের চোখ দিয়ে পানি পর্যন্ত আসে না। এবার ওমরে ফারুক অর্ডার করলো, আমার সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করো। আরো আশ্চর্যের বিষয়, সন্তানকে কবরস্থ করা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে বাকি 20টা দররা মারতে আরম্ভ করলেন। বলুন না আল্লাহু আকবার। জনগণ বারবার ওমরে ফারুককে ডাক দেয়, বলে, ওমর, এই পাগলামি আপনি কিসের জন্য করেন? নিজের সন্তানকেই তো মারতে মারতে মেরে ফেললেন, আর কত নিষ্ঠুরতা দেখাবেন? ওমরে ফারুক বলে, বিধান হচ্ছে 100 দররা মারা, আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, যার উপরে যে হক, সন্তান মারা গিয়েছে, এই জন্য আমি কবরের উপরে প্রহার করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে প্রহার করতে করতে যখন 20 দররা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। উমরের দিকে তাকায় দেখে উমর এবার আল্লাহর কাছে হাত তুলে হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ, এতক্ষণ বিচারকের ভূমিকা পালন করেছি, এখন বাবা হিসেবে তোমার কাছে হাত তুলেছি। আমার সন্তানকে আমি প্রহার করেছি বিচারক হিসাবে, রে আল্লাহ, তুমি দেখেছো দুনিয়ায় বিচারের ক্ষেত্রে আমি আমার সন্তানের সাথে কোনো কার্পণ্যতা করি নাই, আমি আমার সন্তানকে আঘাত করেছি, বাবা হিসাবে তোমার কাছে হাত তুলে, রে আল্লাহ, আমার সন্তানের দুনিয়ায় আমি বিচার করেছি, তুমি আখিরাতে আর বিচার কইরো না। ও আমার যুবক ভাইরা, হয়তো দুনিয়ায় চলতে গিয়া আপনার আমার মা বাবা শাসন করে ভালোর জন্য নাকি খারাপের জন্য? আওয়াজ দিয়ে বলেন, ভালোর জন্য নাকি খারাপের জন্য? এতদিন বুঝি নাই, সন্তানের বাবা হওয়ার পরে বুঝি। আমার বউটারে দেখি সারা রাত্রি সন্তানকে দুধ পান করানোর জন্য ঘুমাইতে পারে না। সন্তান যখন পেটের মধ্যে ছিল সারা রাত্রি ঘুমাইতে পারে নাই। আমার মা জানি কেমন ভাবে আপনারে আমার লালন পালন করেছে। বর্তমান যুগে বউরে একটু আঘাত দিয়ে কথা বললে তার কাছে ক্ষমা চাওয়া লাগে। মেয়ের সাথে ছোট্ট আমার 2টা মেয়ে যদি কখনো একটু রাগ দেখায়, সরি না বললে আমার সাথে কথা বলে না। কিন্তু চিন্তা করে দেখি, মা বাবার সাথে কতবার জোর গলায় কথা বলেছি, মায়ের সাথে কত খারাপ আচরণ করেছি, কোনোদিন কি ক্ষমা চাওয়া লেগেছে? ক্ষমা চাওয়া লাগে নাই। ওই মার সাথে বেয়াদবি করার পরে আবারও যখন মারে গিয়ে বলেছি, মা
মা সব ভুল মাফ করে দিয়েছে। ওই বাবা আপনার আমার জন্য নিজে ভালো স্যান্ডেল কিনে নাই, কষ্ট করেছে। আজকে আপনার আমার জন্য বাবা পরিশ্রম করতে গিয়া নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? না জানি ওই বাবা কবরে কেমন আছে আপনার আমার কাছে খবর নাই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাপ মা আমাদের জন্য কষ্ট করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া শিক্ষা নিজেই দিয়েছেন। সবাই জবান খুলে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। মুখস্থ নাই? বলুন না সবাই, রব্বির হামহুমা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে। বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম গ্রহণ করবেন, কিছুটা মানবেন কিছুটা মানবেন না। কোরআনের কিছুটা মানবেন কিছুটা মানবেন না। কোরআন আপনারে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে কিছুটা মানবেন, বিচারের ক্ষেত্রে মানবেন না। ইমানদার হতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জীবন দিয়েছিল যে কিছু মানুষ বলতে বাধ্য হয়েছে আল্লাহ তাদেরকে অত্যাধিক শক্তি দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। কোথাকার? মিশরের গভর্নর। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মিশরের গভর্নর, আমি সংক্ষেপে বলছি, ওই সময় নীল নদের একটা বৈশিষ্ট্য ছিল, এটা আল্লাহর লীলা খেলা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহর ফজল করম বোঝা বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নীল নদের একটা বৈশিষ্ট্য ছিল, খরার সময় নীল নদ শুকায় যেত। ওই সময় বৈশিষ্ট্য ছিল, কুপ্রথা ছিল একটা, যে নীল নদের জন্য কোনো রমণীকে যদি বলি দেওয়া হয় তাহলে নীল নদ দিয়ে পানি প্রবাহমান শুরু হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো। আমর ইবনুল আস বললেন, না না, কোনো মেয়েকে বলি দেওয়া যাবে না, ইসলাম এটাকে সমর্থন করে না। দুঃখ আর পরিতাপের বিষয়, আজও আমাদের দেশে কিছু মানুষ আছে বাবার নামে মান্যত করে। কথা বলে না? বাবার নামে মান্যত করে, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বাবার নামে মান্যত করে। আমর ইবনুল আস বললেন, না না না, বলি দিতে আমি দিব না, যদি নীল নদে পানি নাও আসে কোনো সমস্যা নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি পাঠাই। ওমরে ফারুক চিঠি পেলেন। চিঠি পাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস ও নীল নদকে উদ্দেশ্য করে দুইটা চিঠি লিখলেন। কয়টা চিঠি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন দুইটা। কয়টা চিঠি পেলেন? কয়টা? দুইটা চিঠি পেলেন। এক নাম্বার চিঠি ওমরে ফারুক আমর ইবনুল আসকে বললেন, রে আমর, তুমি প্রথম যে কাজটা করেছো বলি দিতে দাও নাই, তোমারে সাধুবাদ। দ্বিতীয় যেই চিঠি তোমারে পাঠাইলাম, এই চিঠি তুমি গিয়ে নীল নদকে দেবে।
কি বললেন? কি বললেন? আচ্ছা, নীলনদ কি চিঠি পড়তে পারে? আপনাদের দিকে মনে হয় কুকুরগুলো চিঠি পড়তে পারে নাকি? নীলনদের কাছে পাঠালেন। নীলনদের কাছে এই চিঠিটা যে লিখেছে, কাফের মুশরিকের আশ্চর্য হয়ে গেছে। নীলনদ আশ্চর্য হয়ে গিয়েছে। এবার সংক্ষেপে বলছি, এই চিঠির মধ্যে লেখা, রে নীলনদ, আমি ওমর তোরে আদেশ করলাম, আল্লাহর নামে যদি প্রবাহমান হয়ে থাকিস, চিঠি পাওয়া মাত্রই তুই প্রবাহমান শুরু হয়ে যাবি। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি কাফের মুশরিকরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা এবার ওই চিঠিটা যে নীলনদের কাছে দেওয়া হবে দেখার জন্য গিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি নীলনদে দিয়েছে, সঙ্গে সঙ্গে নীলনদে পানি প্রবাহ হওয়া শুরু হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কিসের জন্য? ইসলামের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে আল্লাহ এমন সুন্দর জীবন দিবে যে মনে হবে ওই ব্যক্তিকে আল্লাহ আত্মাধিক শক্তি দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তবে দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু আত্মাধিক পীরও আছে না নাই? এই দেশে বসে থেকে মক্কার কুকুর তারাই, আছে না নাই? কিছু বেয়াদবি মাফ করবেন হুজুর। হুজুরের ছোট থেকে ওয়াজ শোনার কারণে হুজুরের একটা জিকির আছে পীর সাহেবদের, শোনাবো আপনাদেরকে। আপনাদেরকে শোনাবো হুজুর অনুমতি দিলে। হুজুরের একটা জিকির সেই প্রায় 15-16 বছর আগে মুখস্থ করেছি। বর্তমানের পীরগুলো এমন আত্মাধিক পীর যে এদের জিকির বোঝাও যায় না। কথা বলেন ঠিক কিনা? হুজুরের একটা জিকির আছে, হুজুরকে শোনাচ্ছি, হুজুর বেয়াদবি মাফ করবেন। এখনকার পীরগুলো জিকির করে, জিকির করতে করতে গিয়ে গাছের ডালে ওঠে, আছে না নাই? হুজুরের বক্তব্য নকল করছি। এক প্যান্ডেলের মধ্যে একদিকে আছে আম গাছ, একদিকে আছে কাঁঠাল গাছ, মাঝখানে আছে বোরের গাছ। কিসের গাছ? দুই দিকে আম গাছে ওঠে, কাঁঠাল গাছে জিকির করতে করতে ওঠে, কিন্তু বড়ই গাছে কেউ উঠে না। কথা বলেন ঠিক কিনা? জিকির করে জৈ জাগা কোন চাই কোন জাকিয়া ও গো দে কে কিছু বলব না, করেন না? জাক জাক বাক বাক, জাক জাক বাক বাক, রহমত দে 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 বাদা দন কখনো জাগা মাগা দে গে গে গে, জাক জাক বাক বাক, জাক জাক বাক বাক, রহমত দে 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 বাদা দন কখনো জাগা মাগা দে গে। তোমার রহমত বিনে, রহমত বিনে আমি পাপী জাহান্নামী। আছে না নাই? এমন এরা কি আত্মাধিক পীর নাকি নামে ভণ্ড? মুসলমান বলেন, আত্মাধিক পীর নাকি ভণ্ড? তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ প্রবেশ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আলোচনা আমার শেষ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর মাঝে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলবেন সন্দেহ আছে। ইসলামের সংবিধান কি? আওয়াজ দিয়ে বলে সংবিধান কি? আমরা আমাদের দেশে 53 বছর মানব রচিত সংবিধান দিয়ে শান্তি দেখতে পাই নাই। কথা বলে ঠিক কিনা? এই মানব রচিত সংবিধান যখন যেই ক্ষমতায় আসে সে তার পক্ষে লিখে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশে আর মানব রচিত কোনো সংবিধান নয়, আল্লাহর রচিত সংবিধান দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই সংবিধানকে আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুক। হুজুরের আমি পায়ের জুতার তুল্য, ছোট থেকে ওনার ওয়াজগুলো শুনতে শুনতে অনেকটা মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনে জিকির করেছি, হুজুর মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার পায়ের ধুলো হওয়ার যোগ্যতা দান করে। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।